কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাম্মানিক বা অনার্স সেম 4 CC8 পেপারের সাজেশন পত্র দেওয়া হচ্ছে। তোমরা দেখে নাও তোমাদের এই প্রশ্নগুলো করা আছে কি না। যদি না করা থাকে এই সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে। প্রাগাধুনিক বাংলা সাহিত্য পত্রটির নাম। মডিউল 1-এ আছে বৈষ্ণব পদাবলী। এখান থেকে প্রশ্ন করবে গৌড়চন্দ্রিকা বিষয়ক পথ মাত্রই গৌড়চন্দ্রিকা নয়, এই উক্তিটা প্রমাণ করতে হবে। এই দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। এটি 5 ও 10-এর জন্য। 10-এর জন্য করলে অবশ্যই 5-এর জন্য লেখা যাবে। পরের প্রশ্ন, অভিসার বলতে কি বোঝো? কাকে তুমি অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলে মনে করো? তাকে শ্রেষ্ঠ বলে মনে করার কারণ উপযুক্ত উদ্ধৃতিসহ ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। অথবা অভিসারের সংজ্ঞা নির্দেশ করো। গোবিন্দ দাসের অভিসারের পদে অভিসারিকা রাধার যে পরিচয় প্রকাশ পেয়েছে তার বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণবগণ মাথুর লীলাকে কী দৃষ্টিতে দেখেছেন তার সংক্ষেপে নির্দেশ করে উপযুক্ত উদ্ধৃতি সহযোগে মাথুর পদগুলির সাহিত্যিক সৌন্দর্য বিচার করো। 10। অথবা একই উত্তর হবে, প্রশ্ন আলাদা। বৈষ্ণব পদাবলীর মাথুর শ্রেণীর পদের অন্য নাম কি? এই শ্রেণীর বিভাগগুলির উল্লেখ করো। তোমার মতে এই শ্রেণীর পদের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব উদ্ধৃতিসহ আলোচনা করো। 10। পরের প্রশ্ন, পূর্বরাগ কাকে বলে? বৈষ্ণব সাহিত্যে তার গুরুত্ব কী রূপ? তোমার মতে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? তার কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। 10। দাঁড়াইয়া নন্দের আগে গোপালকান্দে অনুরাগে পদকর্তাকে কোন পর্যায়ের পদ? পদটি বিশ্লেষণ করো। 5। রূপানুরাগ পর্যায়ের পদে জ্ঞান দাসের কৃতিত্ব আলোচনা করো। 5। এছাড়া কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, সমস্ত যেসব পদগুলো আছে সমস্ত পদগুলোর ব্যাখ্যা 5-এর জন্য জেনে রাখতে হবে। মডিউল 2, কবি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে যে সমাজ জীবনের চিত্র এঁকেছেন তা আলোচনা করো। 10। মরিশীল চরিত্র। 10। সমালোচকদের মতে কবি মুকুন্দ চক্রবর্তীর যুগে জন্মালে কবি না হয়ে উপন্যাসিক হতেন, মন্তব্যটির যথার্থ বিচার করো। 10। চরিত্রগুলো ভালো করে যাবে, শুধু চরিত্র। কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের দুঃখের চিত্র থাকলেও তিনি দুঃখবাদী কবি নন, মন্তব্যটির যথার্থতা বিচার করো। 10। ভারতদত্ত চরিত্রটি চণ্ডীমঙ্গল কাব্যে কীভাবে ফুটিয়ে তুলেছেন তা লেখো। 10। ফুলরার 12 মাসের দুঃখ অবলম্বনে ফুলরা চরিত্রটি। কালকেতু চরিত্র, কালকেতুর ভোজনে যে কৌতুকরস উঠে এসেছে তা লেখো। চণ্ডীর নিকটে পশুদের যে দুঃখ নিবেদন অংশটুকু তা লেখো। মডিউল 3, শাক্তপদাবলী পদকর্তা হিসেবে কমলাকান্তের ভট্টাচার্য কৃতিত্ব লেখো। 10। শাক্তপদাবলী পদকর্তা হিসেবে রামপ্রসাদ সেনের কৃতিত্ব। 10। শাক্তপদাবলীতে উমা ও মা মেনকার জামাই স্ত্রীর সংসার চিত্র অঙ্কন করো। 10। বৈষ্ণব পদাবলী শাক্তপদাবলী পাঠ্য পদগুলি কোনটি কোন পর্যায়ের পদ? পদগুলির পদকর্তাকে। এবং বৈষ্ণব পদাবলী শাক্তপদাবলী দুটোতে ক্ষেত্রেই, ঠিক আছে। কোনটি কোন পর্যায়ের পদ এবং তার পদকর্তাকে এবং পদগুলির সংক্ষিপ্ত বর্ণনা জেনে রাখতে হবে। 5 এবং 1 নম্বরের জন্য প্রয়োজন পড়বে। যতটুকু চাইবে প্রশ্নে শুধু ততটুকুই লিখলেই হবে এবং বানান ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা করলে ভালো নাম্বার আসবে।